গুড মর্নিং সবাইকে। তো আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো আজকের ভিডিওটা শুরু করছি আমি আমার ঠাকুর ঘর থেকে পুজো দেওয়া দিয়ে। তো আজকে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, শুধু রান্না বান্না বাকি আছে। তো চলো আগে পুজোটা সেরে ফেলি। তো এই ফুলগুলো দেখছো বাবা দিয়ে গেছে, বাবা বাড়িতে প্রচুর ফুলের চাষ করেছে, ছাদে গাঁদা ফুল, জবা ফুল, নানা রকমের। তো একদিন তোমাদেরকে সব শেয়ার করবো আমাদের ওই বাড়িতে কী কী ফুল গাছ আছে। তো দেখো আমার ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুরকে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে। আর যত ফুল হবে আর তত আমার যেন বেশি ভালো লাগে ফুল দিয়ে ঠাকুরকে সাজাতে। সেটা মনে হয় সবারই সেটা হয়, ফুল দিয়ে ঠাকুরকে সাজাতে খুবই সুন্দর লাগে, মনটা যেন পুরো ভরে যায় ঠাকুরকে দেখে। তো দেখো আমি এক এক করে সব ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়েও নিয়েছি, ঠাকুরের বাটাও সাজিয়ে দিয়েছি। তো আমার পুজোটাও কমপ্লিট। এবার আমি নিচে যাব রান্না করতে। তো তার আগে আজকে না মাথায় শ্যাম্পু করেছিলাম, তার জন্য মাথায় একটুখানি সিরাম মেখে নিলাম। তো নিচে এসে দেখছি সুরজিৎ অনেকগুলো ধনেপাতা নিয়ে এসছে, সেগুলো না ভিজে ছিল, তার জন্য পেপারের মধ্যে বিছিয়ে দিলাম। তারপরে এটাকে তরকারিতে দিই বা চাটনি করি, কিছু একটা করে নেবো। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো মাছ হবে, আর আজকে লাউয়ের তরকারি হবে। মাছের ঝোল করবো, আর মাছের মাথাটা দিয়ে লাউয়ের তরকারি করব। মাছের ঝোলটা যে করব তার জন্য মশলা করে নিয়েছি। এদিকে দেখো লাউটা কেটে লাউটাও বসিয়ে দিয়েছি, আর মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো আস্তে আস্তে কড়াইতে দেখেছো লাউটা কতটা মজে গেছে। লাউ তো খেতে আমার খুবই ভালো লাগে। এই দেখো মাছও আমার ভাজা কমপ্লিট, আস্তে আস্তে সবই কমপ্লিট হয়ে গেল। আলু আর ফুলকপিটা ভাজা বসিয়ে দিয়েছি, ভাজাটা হয়ে গেলে মশলাটা যেটা কেটে রেখেছিলাম সেটাও পেস্ট করে দিয়ে দিয়েছি। তো এদিকে আমি মশলাটা দেওয়ার পর এদিকে দেখলাম যে লাউটা মোটামুটি মজে এসছে। এবার সম্বার দেওয়ার জন্য লাউতে পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা নিয়েছিলাম। তো সম্বার দিয়ে আর না একটুখানি ধনে পাতা কেটে নিয়েছিলাম, ধনে পাতাটা লাউতে দেবো বলে। ধনে পাতা লাউতে দিলে খুব সুন্দর লাগে খেতে। তো দেখো লাউটাও আমার অলমোস্ট হয়ে এসছে, আর একটুকুনি বাকি আছে। লাউ দিয়ে এত জল বেরায় না, লাউটা করতেও তার জন্য বেশিক্ষণ সময় লাগে। তো আমার লাউ রান্না হয়ে গেছে, চলো এবার তাহলে খেয়ে নিই। আর এখন সন্ধ্যে 6:30 7টার মতন বাজে। আমাদের এখানে গঙ্গার পাড়ে কালী মন্দিরে পুজো দিয়েছিলাম, সেই প্রসাদটা নিয়ে চলে এসেছি। তো তোমরাও মায়ের প্রসাদটা দর্শন করে নাও। তো এইভাবেই আজকের দিনটা আমি কাটলাম। টাটা তো সবাইকে, থ্যাংকস ফর ওয়াচিং।